হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে ফুলকপির পরোটা। গরম গরম খেতে ভীষণই ভালো লাগে, ভীষণই টেস্টি হয়। তো চলো গাইস, আজকের এই রেসিপিটা আমি কীভাবে করছি তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবে না। তো দেখো বন্ধুরা, এইখানে আমি এই ফুলকপির পরোটা বানানোর জন্য নিয়েছি আটা। এখানে আমি ময়দা ব্যবহার করিনি, তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো। আর দেখো বন্ধুরা, এখন আমি আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। লবণ আর চিনি দিয়ে এখন আটার সাথে আমি এটা বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর গাইস, এখানে কিন্তু আমি তেল দিয়ে ময়ান করছি না, শুধুমাত্র লবণ আর চিনি দিয়েছি। লবণ চিনি দিয়ে ভালো করে মাখানোর পর এখন আমি এতে অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নিব। যেমন আমরা রুটি করি সেইভাবে আমরা এই আটার ডোটাকে ভালো করে তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা, এখানে আমি আটার ডোটাকে মেখে নিলাম। এদিকে আটার ডোটাও মেখে নিলাম, আর এইখানে একটা মিডিয়াম সাইজের আমি ফুলকপি নিয়েছি। এইবারে আমি এক ছুরির সাহায্যে এখন আমি এই ফুলকপির একটা পিস করে নিলাম। আর এখানে আমি একটা গ্রেটার নিলাম, এবার এই গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নিব। সো গাইজ দেখো, আমি এইভাবে ফুলকপিগুলোকে গ্রেট করে নিলাম। এইবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 চামচের মতো সরিষার তেল। তেল দিয়ে দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেলে ওভেনের আঁচটা কমিয়ে এখানে আমি আগে জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে আমি জিরাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর জিরার একটা ফ্লেভার, ভাজা গন্ধ বের হলে আমি এখন এই গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। লবণ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে রেখে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারেও আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা ভীষণই সুন্দর একটা ফ্লেভার দেয় এই পরোটাতে। তো ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। তাহলে এখানে একটা ফুলকপির এই পুরটাও তৈরি করা হয়ে গেল। এইবারে আমি এখন এই আটার ডো থেকে কয়েকটা লেচি করে নিব। আর লেচি সাইজটা আমি একটু বড়ই নিচ্ছি। তো গাইজ দেখো, আমি এখন একটা একটা করে লেচি নিয়ে এইভাবে বাটির মতো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানেও হয়ে গেল। এখন আমি এই ফুলকপির পুরগুলো ভরিয়ে নিচ্ছি। ফুলকপির পুর ভরিয়ে নেওয়ার পর এই মুখটা কিন্তু বেশ ভালো করে কিন্তু দাবিয়ে দিতে হবে, নাহলে পরোটার সময় এগুলো খুলেও যেতে পারে। তো দেখো বন্ধুরা, এবারে আমি হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। তাহলে এখানেও একটা এটা রেডি হয়ে গেল। এর পরেরটাও আমি ঠিক একইভাবে করে নিব।
এইবারে দেখো বন্ধুরা, আমি এখন আটার মধ্যে এই লেচিগুলোকে নিয়ে এখন আমি বেলে নিচ্ছি। আর এই পরোটা কিন্তু বেশ পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে এইটাও আমার বেলা হয়ে গেল। এবারে আমি রুটি করার তাওয়া ওভেনে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এখন ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এই পরোটাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব। ওইদিকে পরোটা হতে হতে ওইদিকে আমি আর একটাও বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পরোটা কিন্তু এই ব্রাউন হয়ে গেলে, হালকা ব্রাউন হয়ে গেলে আমি এখন উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিয়ে আমি এখন এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ঘি দিলে এর পরোটার স্বাদ আরও বেড়ে যায়। তোমরা যদি ঘি অ্যাভয়েড করো তো তোমরা এখানে তেলও দিতে পারো, তো আমি ঘি দিয়ে করছি। ভীষণই সুন্দর। দেখো বন্ধুরা, একটা একটা করে এখন আমি এই ফুলকপির পরোটাগুলো করে নিচ্ছি। সো গাইজ, ফুলকপির পরোটা রেডি। এই দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই ফুলকপির পরোটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন হালকা হালকা শীতের দিনে ভীষণই ভালো লাগে গরম গরম পরোটা। তোমরাও ট্রাই করবে। আজ তাহলে এই পর্যন্তই। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।